শুক্তো খেতে আমরা প্রত্যেকেই মোটামুটি ভালোবাসি, তাও আবার এই গরমকালে তো প্রত্যেকেই ভালোবাসছি খেতে। তো আজকে নিয়ে চলে এসেছি শুক্তো ফ্লেভারে মাছের ঝোল। আসুন দেখে নিই। প্রথমেই শুকনো খোলায় পাঁচফোড়ন আর সর্ষে ভেজে নিচ্ছি। হালকা একটা গন্ধ আসবে সেই পর্যন্ত ভাজলেই হবে, রঙটা কিন্তু কালো করা যাবে না। হয়ে গেছে, হামানদিস্তার মধ্যে ঢেলে পাউডার তৈরি করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বেশ খানিকটা বড়ি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হালকা পরিমাণে হলুদ, এটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, এবার মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে উল্টে পাল্টে হালকা রং ধরে আসা পর্যন্ত ভেজে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে অল্প একটু নেড়ে নিচ্ছি। এদিকে সবজি নিয়েছি ঝিঙে, আলু, বেগুন, সজনে ডাঁটা, লাল আলু, এগুলি সবগুলোকে পাতলা পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সজনে ডাঁটাটা দিইনি, এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সজনে। এখানে সজনেটা খুব কচি বলে আমি একটুখানি পরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা, দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 2-3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি আদার রস, অল্প একটু চিনি, 1 চামচ ঘি, ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এইবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে প্রায় 4-5 মিনিট জাল দিতে হবে, এতে করে ঝোলটা মাছের মধ্যে যাবে, ফলে শুক্তো ফ্লেভারটা মাছের মধ্যে এসে যাবে। এবার ওপর থেকে অল্প একটু ভাজা মশলা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে এবার একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তেতো ছাড়া মাছের এই ঝাল শুক্তো আপনাদের খুব ভালো লাগবে আশা করি। গরম ভাতের সাথে এর জাস্ট তুলনা নেই।